কিন্তু আমার লাগতে জোগাড় কলিজার টুকরা নয়নের মনি জননী আমার মা, আমার বাপ যারা আমাকে তিল 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 করে মানুষ করেছিল মাওলা, আজকে যাদের 5 থেকে 6 বছর কোন রকম খবর নেইনি, আজকে জানি না তারা বেঁচে আছে না মরে গেছে গো মাওলা। আমি একবার তাদের কাছে চিঠিখানা লিখবো। চিঠিখানা মায়ের কাছে যখন পাঠিয়ে দেওয়া হলো বাবা, চিঠিখানা নেওয়ার পরে দেখছে মায়ের তো পড়া জানে না, বাপ জানে না। গ্রামের মুরলের কাছে গিয়ে বললো, গো দেখো আমার কলেজার সন্তান কি জানি পাঠিয়েছে, আজকে 6-7 বছর কোন রকম তাদের লিঙ্ক নাই। চিঠিখানা বের করে মায়ের সামনে বাপের সামনে পড়তে শুরু করে দিয়েছে বাবা। মা হাউ মাউ করে কাঁদতে শুরু করে দিল, বাপ কাঁদতে শুরু করে দিয়েছে। সহ্য করতে পারে না, সহ্য করতে পারে না বাবুরে। সঙ্গে সঙ্গে মা বলে, আল্লাহ বেটা আজকে 6 বছর কোন রকম আমাদের সঙ্গে যোগাযোগ রাখেনি, আল্লাহ আজকে থেকে তুমি এত বড় অসুখ দিয়েছো আল্লাহ, ও আল্লাহ তুমি আমাদের হায়াতটা তুমি নিয়ে নাও, নিয়ে আমার সন্তানকে তুমি দিয়ে দাও। চিঠিতে লিখে বলে, বেটা আইরে বেটা তুই যখন বাড়ি আসবি বেটা, সোনার থেকে আমি তোর জন্য রোজা রেখে দিলাম, আমার গরু ছাগল ভেড়া যা আছে সমস্ত সদকা করে দিলাম। ও বেটা জাহাজে প্লেনে যখন তুই চড়বি তোকে ফকির মিসকিনকে কিছু সদকা করে দেবে বেটা। কেন নবী বললেন, আসসাদাকু তারাদুল বালা, সদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়। মা বাপ চিঠি লিখে সন্তানের কাছে পাঠিয়ে দিলেন। সন্তান বলল, আজকে চিঠি খুলবো না, আমি দেখবো চিঠি যেদিন বাড়ি বেরোবো সেই দিন যদি আমার মা বাপ শ্বশুর শাশুড়ির মতো চাই, আমি তাহলে জীবন আর বাঁচিয়ে রাখবো না। সন্তান চিঠি পাঠিয়ে দিল সন্তানের কাছে। সন্তান চিঠি পেয়ে গেল, যেদিন বাড়ি আসবে সেদিন বেরোইছে বাবা চিঠিখানা বের করে। সন্তান চিঠিখানা দেখতে বলছে, কলিজার সন্তান ও বেটা আজকে 6-7 বছর কোন রকমের কোন যোগাযোগ রাখলি না রে বা, আজকে তোর অসুখ হয়ে গেছে, আল্লাহ তোর হায়াত আরো বাড়িয়ে দে, আমাদের হায়াতটা নিয়ে জানে তোকে হায়াতটা আল্লাহ দিয়ে দেয় রে বেটা। আয় রে বেটা আমি তোদের জন্য তোর জন্য দোয়া করি, আমার বাড়ি গরু ছাগল বেড়া মুরগি উর্দুম্বা যা আছে আমি সমস্ত জিনিস আমি আল্লাহ রাস্তাতে সদকা করে দিলাম। শোনা আমার দরদি সন্তান পাবনার নিয়ে গাড়িতে উঠবে, প্লেনে উঠবে, কলকাতা এয়ারপোর্টের ময়দানে পৌঁছে গেছে। শ্বশুর শাশুড়ি বিবি অনেক দূরে দাঁড়িয়ে, কলেজার সন্তান মা কিন্তু দাঁড়িয়ে থাকতে পারে না। মা বাপ দৌড়তে দৌড়তে গিয়ে ছোঁয়াচা রোগ হয়েছে তাদের জানা আছে, তারপরও কলেজার সন্তানকে জড়িয়ে ধরেছে মা। যেই নামাজের পাটেতে দাঁড়িয়ে গেল, এয়ারপোর্টের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ আদায় করে নিল। নিয়ে বলে, আল্লাহ ও আল্লাহ আমার কলিজার সন্তানকে তুমি হায়াতটা ফিরিয়ে দাও। ছেলেকে জড়িয়ে ধরেছে, শ্বশুর শাশুড়ি জামাইয়ের কাছে গেল না, বিবি স্বামীর কাছে গেল না। কেন গেল না? ছোঁয়াচা রাগু রোগ বলেছে বাবা, হয়তো ছোঁয়াচে রোগ ওদের গায়ে লেগে যাবে বলে মারা যেতে পারে। কিন্তু জনম দুঃখিনী মা যে 9 মাস 9 দিন গর্ভে রেখেছিল কলিজার সন্তান, কিন্তু মা ফেলে দিতে পারে না, বুকের সঙ্গে জড়িয়ে ধরেছে বলে, সন্তান রে আমরা মারা যাই যাব, কিন্তু আমাদের হায়াতের বদলায় আল্লাহ তোর হায়াতটা জানে ফিরিয়ে দেয়। সুবহানাল্লাহ।
আজ আমি বলবো বাপ, এমন সন্তান আছে মাকে দেখতে পারে না, মায়ের কত মনে রাখে না, মায়ের জন্য কোনো ব্যবস্থা করে না, বিবির জন্য, শ্বশুর শাশুড়ির জন্য। কিন্তু আমি বলবো পৃথিবীর জমিনে কেউ যদি দরদি থাকে, একজনই আছেন, তিনি হলেন আপনার মা, তিনি হলেন আপনার বাপ। মার বাপ এর মতন দরদি আর পৃথিবীর জমিনে কেউ হতে পারে? জোরে বলুন, হতে পারে? সবার শর্ত, বিবি বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, শ্বশুর বলেন, শাশুড়ি বলেন, ভাই বলেন, বন্ধু বলেন, যেই বলেন, কিন্তু দরদি মুসলমান ও আল্লাহ ওয়ালা মা সব থেকে বড় দরদের জিনিস। তাই আমি বলবো বাপ, আল্লাহ বলে দিয়েছে বান্দারে, তোর মা যদি তোর জন্য জীবন দিতে পারে, আমি আল্লাহ যে তোকে 99 গুণ ভালোবাসি। বল বান্দা, কেন তুই আমাকে চিনতে পারলি না? তাই আজকে বলবো গো নদীর মুসলমানেরা, কার আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, মায়ের প্রেমিক, বাপের প্রেমিক, আজ আমি আপনাদেরকে পরীক্ষা করব বাপরে। আজকে গোটা পৃথিবীর খবর আপনারা জানেন, পৃথিবীর পরিস্থিতি, পরিকাঠামো আপনারা সকলেই জানেন। একটু চিলিয়ে বলুন কার? আজকে আমি বলবো বাপরা, যতই চেষ্টা করুক কোরআনকে বন্ধ করে দিবে, ইসলামকে বন্ধ করে দিবে, পারবে না। কেন পারবে না? ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল পারেনি, আবু লাহাব, উতবা, সাইবা পারেনি। এই যুগের বেঈমান তারাও পারবে না। আর একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। তো যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি, এই আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানেছে। এ তাগারে চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। মুসলমান সকলকে পাকি দেওয়া যাবে, কিন্তু আমার আল্লাহকে পাকি দেওয়া যাবে না। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, এই হাতটা তুলে দিয়েছি কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য। এই হাত কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে। কোরআন তার প্রমাণ বলেছে, আল ইয়াউমা নাকদিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে, হাত তোকে কুল কাজে ব্যয় করেছিল। বলবে মাবুদ গো, ওই ভুরুলিয়া মাদ্রাসায় দিনের জালসায় বক্তা জিজুল বলেছিল হাতটা তোলার জন্য, হাত তুলে দেওয়ার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে। তাই আমি বলবো বাপ, আজকে দেশের পরিস্থিতি, পরিকাঠামো বড় খারাপ। তাই ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলবো, ওরা যত রকম আইন চালিয়ে যাবে যাক, কিন্তু ইসলামকে মেটাতে পারবে না। ইসলামকে, কোরআনকে মুসলমানরা রক্ত দিয়ে হলেও প্রয়োজনে হেফাজত করবে। করবে না? করবে না? যারা বলুন করবে না, করবে না। তাই আমি বলবো বাপরে, লম্বা চৌড়া বয়ান নয়, লম্বা চৌড়া বক্তব্যের সময়ও নাই। এই ভরুলিয়া আজকে ঐতিহাসিক মাদ্রাসা হয়ে গেল। আজকে একটা হাফেজে কোরআন 30 পারার এক জায়গায় বইটুকে শুনিয়ে দিয়েছে বাবা। এটা কম বড় কথা নয়। আজকে শুনলেন দারুল উলুম দেওবন্দের সমীক্ষা করেছে, কোরআন পুরাবে কাগজ। আল্লাহু আকবার। এক নয়, গোটা পৃথিবীতে 6.5 কোটি হাফেজে কোরআন। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। ও মুসলমান, কোরআনকে শেষ করা অত সহজ নয়। কোরআনের মালিক কে? জোরে বলুন কে? আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
কেউ যদি হেফাজত না করে, হেফাজত আল্লাহ কিভাবে করবে আল্লাহই জানে। তাই আজ আমি আপনাদেরকে বলবো, বাপ আসুন আল্লাহর কোরআনের খিদমতের জন্য, আল্লাহর কোরআনের হেফাজতের জন্য একটু হাতটা বাড়িয়ে দিই রে বাবা। আজকে এই ভরুলিয়া মাদ্রাসার জলসাকে কামিয়াবি করার জন্য, আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেবো বাবা। সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, আমি লাখ 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 টাকা করে বলি, আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইবো না। ওগো নদিয়ার মানুষ, আল্লাহর কোরআনের প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, সর্বপ্রথম তাকবীর দিব, ডানে বায়ে পিছনে সামনে থেকে মাত্র 10,000 করে টাকা। একবার ধরে বলি নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের খিদমতের জন্য ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে বহু টাকা বহু দিকে চলে যায়। আল্লাহর কোরআনকে খিদমতের জন্য সর্বপ্রথমে 10,000 টাকার দাতা একজন দরদি হাতটা উঁচু করে দিয়ে বলি, বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ওগো হুজুর আমি অল্প করে দিয়ে দেব বাবা, আল্লাহর কোরআনের খিদমতের জন্য, আল্লাহর দ্বীনের খিদমতের জন্য। এই কোরআন আপনাকে সাক্ষী দেবে, এই কোরআন আপনার জন্য জাহান্নাম হারাম করে দেবে, এই কোরআন আপনার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেবে বাপ। তাই বলবো নদিয়ার মানুষ, এমন কোন আল্লাহর বান্দা নাই সর্বপ্রথম 10,000 টাকার দাতা। ইনশাআল্লাহ সর্বপ্রথম একজন দরদিকে বলবো, ওরে সুবহানাল্লাহ। দেখেন আমি চাইলুম 10, আরো লিখে হয়েছে আরে পাগল, এটা নদিয়া জেলা কালীগঞ্জ থানা, পাগল 10,000। এই দেখেন আল্লাহর বান্দা মাইনুল ইসলাম, আল্লাহ জোরে মোহাব্বত দিয়ে বলি না রে তুমি। আহা কত গো? 20,000। একবার চিলিয়ে বলুন, আর একবার মোহাব্বত দিয়ে বলুন না রে তুমি। আল্লাহ রব্বে যারা বান্দা মাইনুল ছিল, এ তোমার রব্বে যারা বান্দা 20,000 দিল। আরো দোয়া করে আমি মাইনুলের কারণ আল্লাহ দিও তুমি সুখের জীবন। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ তুমি যা দিলে ভালো ভাই তাই দিও আল্লাহ। এতে কেন আমি চাইলাম 10 কিন্তু হয়ে গেল 20। আমি আপনাদেরকে বলবো বাপ, আমি জানি এটা নদিয়া জেলা, 20 হয়েছে যখন ইনশাআল্লাহ আর একজন হবে, হবে না? এই বাবা আর একটা 20 হবে না ইনশাআল্লাহ? হবে ইনশাআল্লাহ। কেন কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, কি কি সে মুসলমান হবে? জোরে বলা হবে না? আপনাদের খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ছেড়ে দেন নাকি? হ্যাঁ এ বাবা না, বুঝা যারে বুঝায় না রে তারে বুঝাই কে, এ বুঝা যারে বুঝাই না রে তারে বুঝাই কে, না বুঝা যে হু করে তাকে ভূতে ধরেছে। এ বাবা না বুঝে হু করবেন না। আমি এটা জানি ভরুলিয়া এই দেশে আল্লাহু আকবার করি কেন? 50,000 টাকা দেওয়ার লোক এখানে আছে, আছে না নাই? জোরে বলুন, আগো জোরে বলুন, আছে না নাই? কথা বলেন। আমার পূর্বে আমার উস্তাদ হযরত মাওলানা মুফতি জারজি সাহেব তিনি বলে গেলেন না, কোটি টাকার সম্পদ আজকে তার লাতিপুতিরা মুনিশ খেটে বেড়াচ্ছে। কেন? ওটা আমি তার সচক্ষে প্রমাণ। আমার গ্রাম থেকে পাশের গ্রামে একটা বাড়ি আছে, গ্রামটার নাম বলি বাবা না, নাম বলা হবে না, ইউটিউব চলছে। কি বললেন? 400 বিঘে সম্পত্তির মালিক আমাদের এই জীবনে দেখলাম।
খালি বাড়ির ভিটা ছাড়া আর একটু কিছু নাই, কেরালায় কাজ করছে। তাই তো কথাই বলে নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। আর সন্ধ্যা বেলায় বাদশারে তুই, সকাল বেলায় বাদশারে তুই, সন্ধ্যা ফকির বেলা। সকালে বাদশা আর সন্ধ্যায় ফকির। আগো এটা আল্লাহ করে দিতে পারে না? পারে না? জোরে বলুন। পারে। কোটি টাকার মালিক দেখো বাবু হয় না দূর, আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশ দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। মুসলমান দরদি, আমি আপনাদের কাজকে বলবো, বাপ সম্পদ থাকলে আপনি বেঁচে থাকতে পারবেন এটা নাই রে বাবা। কিন্তু শুনলেন, সম্পদ যদি দুনিয়ার কোন কাজের জন্য লাগিয়ে দিয়ে যান, ইসলামের জন্য, আপনি কবরে শুয়ে নেকি পাবেন, পরকালে পেয়ে যাবেন। তাই আমি বলবো গো নদিয়ার মুসলমানেরা, আল্লাহর কোরআনের খিদমতের জন্য নাম্বার 2 আর একজন দরদি মাত্র 20,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলবো ইনশাআল্লাহ। নাই আর একটা দরদি নাই নদিয়ার মাটিতে ইনশাআল্লাহ? বলো হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই গো হুজুর। আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি 1 বছরের মধ্যে 20,000 শোধ করে দেব। আর একটা দরদি একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো দেখি ইনশাআল্লাহ। নাই হবে? একজন দরদি কেউ হবে না? বলে হুজুর ইনশাআল্লাহ সারা বছরে অল্প 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 করে দিয়ে 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 20,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। কি গো, আপনাদের ভিতরে এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন কোরআনের প্রেমিক নাই, এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন মা বাপ জননী কবরে চলে গেছে, তাদের জন্য ইনশাআল্লাহ সদকায়ে জারিয়া হিসাবে 20,000 টাকার দাতা একজন দরদি ইনশাআল্লাহ পাবো না বাপ? কি গো, পাবো কি পাবো না? কথা বলে ইনশাআল্লাহ পাবো। তাই আর একজন 20,000। একটু আগে আসুন দেখি বাপ, দেরি করবো না, সময় খুব অল্প বাপ, মোটেও দেরি করবো না, বিলম্ব করবো না। দরদি আল্লাহর বান্দার একজন দরদিকে বলবো মাত্র 20,000 টাকা দিয়ে বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমার জনম দুঃখিনী মা কবরে চলে গেছে গো হুজুর, আমার মা বাপের জন্য আমি 20,000 টাকা দেবো। এমন কোন দরদি হবে না? নাই, একটাও নাই। আহা, আমি বুঝতে পেরেছি বাপ 20,000 টাকা আপনাদের কাছে কষ্টকর, আমি একবার আপনাদের কাছে কমিয়ে দিলাম। দুইজনে মিলে 20, তার মানে হলো 10,000 করে দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি আপনাদেরকে বলবো বাপ, সর্বপ্রথমে একজন দরদি হাতটা তুলে দিয়ে বলেন দেখি ইনশাআল্লাহ। বলে হুজুর গো, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে চলে যাই গো হুজুর, আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি 10,000 টাকা দেব। এমন কোন আল্লাহর বান্দা একজন হবে না। 10,000 20,000 লাই বাবা। হানিফ সে বড় কুলবেড়ি, আল্লাহু আমিন। এই দেখেন আল্লাহ রবি যারা বান্দা খানসে গছিল, সর্বপ্রথমেতে 10,000 লিখিল, আরো দোয়া করে আমি করি গো রব্বানা। এই আল্লাহ তুমি বান্দাকে কখনো গো ভুলো না, আরো দোয়া করি আমি তাহার কারণ, এতে যদি যদিও তাকে সুখের জীবন। আল্লাহ, এই দেখেন 1 নম্বর হয়ে গেল বাবা। আমি আপনাদের কাছে 10,000 করে টাকা নেব বাপ। ও নদিয়ার মুসলমান দরদি গো, আসুন 2 নম্বরে আর একজন দরদি 10,000। কত? 10।
আল্লাহু আমিন। আল্লাহ, এই দেখেন আল্লাহর বান্দা মুরব্বি, মুরব্বি ওরে না মুরব্বি ভাইরাল খুব হয়েছে বাবা। এই দেখেন আল্লাহর বান্দা কি নাম, আলহাজ জাফর সাহেব। উনি বলছেন আমি 10, একবার চিল্লিয়ে বলি না রে তুমি কি গো, একটু চিল্লিয়ে জোরে বলা যাবে না? এ বাবা আল্লাহ শুনবে বাবা, একবার জোর দিয়ে মোহাব্বত দিয়ে বলে দেখে ইনশাআল্লাহ না রে তুমি। আল্লাহ রবি যারা বান্দা গাজী জাফর সাহেব ছিল, এ নাম্বার 2-তে 10,000 লিখিল। এই আরো দোয়া করে গাবে করে গরবানা, এই আল্লাহ দিও তুমি তাকে জান্নাতের বেলা কিবা দুবা করে আমি তাহার কারণ দিও আল্লাহ দিও তাকে সুখের জীবন। আল্লাহ, এই দেখেন 2 নম্বর হয়ে গেল বা আমি আপনাদেরকে বলবো, শুনেলেন একটা হাদিস রে বাবা, নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদি। আল্লাহ নবী বলে গেলেন ফিতনার জামানায় যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে, নবীর চোখের পানিটুকুন মুছিয়ে দেবে, এমন কোন দরদি হবে না। নবীর চোখের পানিটুকুন মুছিয়ে দেওয়ার জন্য 10,000 টাকার দাতা। ও বাবা সুবহানাল্লাহ, ওয়াশের কমলাবাড়ি তিনি 10,000। আল্লাহ রব্বুল বান্দা ওয়াসারে গোছিল 10,000 কমলাবাড়ি থেকে লিখিল। আরো দুবা করে আমি আগো এই বড় কুলবাড়িয়া ছোট কুলবাড়িয়া ভুরুলিয়া পলাশি সব কই হাবা একটু তোলা হাত যাবে না? এই দেখেন 3 নম্বর হয়ে গেল আব্দুর রকিব শেখ পুরুলিয়া, তিনি 10,000। একবার চিলিয়ে বলি না তুমি। আল্লাহ রবিয়ার বান্দা আব্দুর রকিব ছিল, এ 10,000 টাকা দেখো দেখো গলি খিল। আরো দুবা করে আব্দুর রকিবের সাহেবের কারণ এই আল্লাহ দিও তাকে তুমি সুখের আল্লাহ, এই দেখেন 4 নম্বর হয়ে গেল বাপরে। আমি আপনাদেরকে বলবো ও নদীয়ার মুসলমানেরা, কারা আল্লাহর কোরআনকে বাঁচাবা, 5 নম্বর আর একজন 10,000। কি আপনাদের কি ব্যাপার? খবরদার উঠবেন না, বসেন বসেন, মুরব্বী বসেন, উঠবেন না, খবরদার একটু বসে যান। আল্লাহু আকবার, খাইনি হ্যাঁ, আল্লাহু আকবার। আমি বলবো আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। আগো একটা কথা বলি বা ইসলামের খুঁটি করা জোরে বলেন, আপনাদের দেশের নামাজ কবার ওয়াক্ত হয়? 4 না 5? আমাদের দিকেও 5ই কিন্তু বাবা। আচ্ছা আযান কবার হয়? আল্লাহ শোনা আমার, গোটা পৃথিবী জুড়ে নামাজ 5 ওয়াক্ত হয়। কোন জায়গাতে বলতে পারবে না কোন মৌলবি বলেছে 4 ওয়াক্ত, কোন মৌলবি বলেছে 3 ওয়াক্ত, কোন মৌলবি বলেছে খালি ফজর আর এশা পড়ে পর বাদ বাকি পড়ো না। এ বাবা, এটা আল্লাহর বিধান, 5 ওয়াক্ত নামাজ। দেখেন 4 জন 10,000 হয়ে গেল। আর একজন ইসলামের 5টা খুঁটি জিন্দা হবে বাবা, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের খিদমতের জন্য। আর একজন দরুদি কে আছে বাপ?
এই মজলিসের ভিতর থেকে ডানে পায়ে পেছনে সামনে উপরে হাতটা তুলে দিয়ে বলবো হুজুর গো, বহু টাকা বহু দিকে চলে গেছে গো হুজুর। আল্লাহর নবীর মাদ্রাসায় সাদকায়ে জারিয়া হিসাবে নবী বলেন সাদাকু তারাদ্দুল বালা, সাদকা করলে বালা দূর হয়ে যায়। তাই আর একজন দরদিকে বলবো বাপ মাত্র 10,000 ইনশাআল্লাহ। আর একটা দরদিকে বলবো ইসলামের 5টা কোটি জিন্দা করার জন্য 10,000 নিব বাপ। আর একজন ইনশাআল্লাহ এতগুলা মানুষের ভিতরে 5 নম্বরের 5টা ইসলামের খুঁটি জিন্দা করব, এমন কোন ভাগ্যবান আর একজন নাই। 10 না না 10 করে দেন, 5 দিবেন কেন ইনশাআল্লাহ বলেন। কি নাম ওনার, কি নাম? আরে আকবর আলী মানে আকবর মানে বাবা আকবর বাদশাহ নাকি? আল্লাহুম্মা আকবর আলী মুন্সি ইনশাআল্লাহ বলেন। হাত তোলেন। আল্লাহ দরুদ বলি না রে তুমি। আল্লাহ রব্বে জানা পুরানি ভাইজান গো ছিল এ 10,000 টাকা দেখো 5 নম্বরে হইল। আরো দোয়া করি আমি বান্দার কারণ এতে যদি তুমি সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে বাপ 5,000 চাই 10,000 চাইবো না, কিন্তু 6 নম্বরের আবেদন রেখে দিলাম বাপ। 6-10,000 টাকার দাতা আমি জানি এটা নদিয়া ভরুলিয়া ইনশাআল্লাহ 6 নম্বরে 10,000 হবে। এটা আমার জানা, এটা আমার জানা। কিন্তু বাপ আমি 10,000 টাকা লয়, 20,000 টাকা লয়, এবার আমি আপনাদের কাছে কমিয়ে দিয়ে মাত্র 5,000 করে টাকার দাতা আমি আপনাদের কাছে বলবো বাপ ও আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহর দ্বীনের স্বার্থে কোরআনের খিদমতের জন্য বাপ আপনি আমি চলে যাব, কিন্তু কোরআন জিন্দা থাকবে, মাদ্রাসা জিন্দা থাকবে বাবা। এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কোরআন তেলাওয়াত হবে। তাই আমি বলবো বাপ 5,000 করে টাকার দাতা আমি আপনাদের ভিতরে 10 জন দরদিকে দেখতে চাই। শোনা এই দেখেন মিনারুল হক ফটো খুলবে, মিনারুল হক একবার চিলিয়ে বলি না রে তুমি। এই দেখেন আল্লাহর বান্দা মিনারুল হক ইনশাআল্লাহ 5,000 টাকার দাতা। আল্লাহর পেয়ারা বান্দা মিনারুল গো ছিল এই 5,000 টাকা মিনারুল গো দান দিল। আল্লাহুম্মা আমিন। রজওয়ালি ভরুলিয়া রজওয়ালি তিনি 5,000 টাকার দাতা। আল্লাহ কবুল করে নিও, জানে মালে বরকত দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার ধন সম্পদ যা দিলে ভালো হয় তাই দিও। এই দেখেন 2 নম্বর হয়ে গেল বাবা। আমি তো 7 লোকের কাছে দিয়েছি বাপ, কিন্তু হইল 2, তাহলে বাকি এখনো 8টা হয়ে যাবে ইনশাআল্লাহ। ওই দেখেন হাত তুলে দি, কত বলছে দেখেন। কি নাম গো? শাহাদ আলী মন্ডল। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওয়াসুল শোনো, 7 দুজো ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। আমরা জান্নাত যাব কি যাব না? একটু 2 হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ যাব। হাত তুলে বলুন আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। একে হাত তুলে নিল, সে কি জাহান্নামে যাবে নাকি? এ মুসলমান দরদি আমার ভাই, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা, একবার কবরের কথা বলে পড়ে না, কবরের দিকে লক্ষ্য করো রে যুবক ও তরুণ গো। একটা ঘটনা তোমাদেরকে শোনাই গো যুবক। টাইম হাতে বড় অল্প, কিন্তু সময় নাই। এই দেখো কদিন আগে এই 34 নম্বর জাতীয় সড়কের ঘটনা।
আমার চোখের সামনে ঘুরে ঘুরে গেল বাবা, একজন 20-22 বছরের তরুণ যুবক নওজোয়ান সাহেবের মতো চেহারা। ও মুসলমান মোটর সাইকেলে যায় মতো অবস্থায় পেছন থেকে লরির এক ধাক্কা মেরে দিল ডাম্পার, 2 চাকার মিডলে পড়ে গেল দরদি, মোটর সাইকেল ছিটকে পড়ে গেল আর ওই 2 টায়ারের মাঝে ঢুকে গেল ওই যুবক। 500 মিটার লরি ড্রাইভার দেখতে পাই না, 500 মিটার টানতে টানতে নিয়ে গেল। ও যুবক রে, আপনার সমস্ত শরীরের মাংসগুলা টুকরো 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 হয়ে পড়ে গেল যুবক। কিসের এত দাম, কিসের এত নাম, কিসের এত মায়া? ও যুবক, মরণ তো হবে, একবার কবরের কথা মনে করো যুবক। কারো ভরসা আছো রে মল, কিসের এত মায়া? এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরায়ে যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কার তুমি নুরশেদ মোবারক, হ্যাঁ ছোট খুলবে নাকি? আল্লাহ আল্লাহ রবিয়ার বান্দা কোথায় বন্ধু কোথায় বসেছিল, এ 5,000 টাকা নুরশেদ শেখ দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। এ বাবজি আপনি মাথা হেলালেন মনে হইল না? কত? 5,000। কি নাম? জাবের আলী শেখ। শুনেন, আমরা যাতে মাতাল হইলো তাহলে ঠিক, আমরা যে দেখি কথা বলি কিন্তু নজর চারিদিকে আছে, উল্লেখ হবে। আল্লাহ রবিয়ানা বান্দা জাবের শেখ, আপনি তো 10,000 টাকা দেওয়ার লোক, আপনি 5,000 টাকা দিলে মাথা চলবে? আরো দোয়া করে যাবে জাবের শেখের কারণ, এই আল্লাহ দিজু দিজু তুমি সুখের জীবন। এই মাদ্রাসার সেক্রেটারি কে গো? সেক্রেটারি মানে 10,000 টাকা দিবে? আল্লাহ, এটা কি গো? হীরা শেখ নাকি? আল্লাহু আকবার। হীরা শেখ, আল্লাহ রফি যারা বান্দা হীরা শেখ ছিল, 5,000 টাকা দেখো হীরা শেখ দিল। এই আরো দোয়া করে যাবে করে গো রব্বানা, এই আল্লাহ তুমি দিও তাকে জান্নাতের মেলা। আল্লাহুম্মা আমিন। এ বাপ আল্লাহ আদর আলী ঘাসরিয়া ডাঙ্গা লিখেন, আদর আলী দেখো মৌলা ঘাসর ডাঙ্গায় বাড়ি, আর 5,000 দিল লিখে অতি তাড়াতাড়ি। আরো দোয়া করে আদর আলীর কারণ, আর দিজো 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 তুমি সুখের জীবন। আল্লাহ, এই দেখেন হয়ে গেল বাবা। আমি আপনাদের কাছে 5,000 করে টাকা দেখতে চেয়েছি বাপ, 10টা হয়ে গেছে নাকি? এই তো সেলিম মোহাম্মদ ভুর, ওই দেখেন বাপজি কি নাম? আলী আহমেদ শেখ ভুরুলিয়া। এই দেখেন লিখেন আলী আহমেদ শেখ ভুরুলিয়া 5,000। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, যা দিলে ভালো হয় তাই তো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আসুন বাবা, 5টা করে 1,000 টাকা দেখতে চেয়েছি বাপ। আজকে ভুরুলিয়ার মাটিতে এই ঐতিহাসিক মাদ্রাসা, এই মাদ্রাসায় আমি 5,000 করে টাকা আপনাদের কাছে আবদার করেছি বাপ। বহু টাকা বহু দিকে চলে যায়, আল্লাহ না করুক যদি বাড়ি চলে যায়, ডাক্তারের কাছে গেলে বাবা, আল্লাহ বাড়িতে গিয়ে দেখলে কারো অসুখ, চলো চলো ডাক্তারের কাছে যাই, এই করো ওই করো অমুক করো তমুক করো করতে 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 1,000। আব্দুল করিম ভুরুলিয়া 5,000।
কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, আর দারাজ কোনো যা দিলে ভালো হয় তাই তুমি দিও মাওলা। আল্লাহ আসুন আমি তাড়াতাড়ি করে বলবো, বাপ আপনাদের কাছে 5,000 করে টাকা 10টা, তার মধ্যে করা হলো 5টা হইল নাকি? এখনো 5 জন তরুণ জামান জানিক নগর, আল্লাহ বেল লাগাতে তারা আপনার জানিক নগর একটা আছে জায়গা, ওই দেখেন দেখেন তুমি তরুণ, আল্লাহ আমিন। আল্লাহ তুমি কবুল করে, কি বললেন তরুণ জামান না তারেক জামান বললেন? তরুণ জামান, আল্লাহ তরুণ জামান 5,000। ভাই এই ছেলে কত? 5,000? তাহলে ঠিক আছে। আমি বলছি 2,000 দিয়ে পালাইছে নাকি রে? আল্লাহু আকবার। আল্লাহ রব্বে যারা বান্দা আব্দুল বান্নান ছিল, এ 5,000 টাকা দেখো দেখো দান দিল, এ নগদ 2 বাকি 3 মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আল্লাহ। আল্লাহ 6 হলো, 6 তো। আল্লাহু আকবার। আসুন 7 নম্বর, এই নদিয়ার মানুষ একটু কথা বলেন তো, জাহান্নাম বেশি না জান্নাত বেশি? কথা কয় না। জাহান্নামের দরজা বন্ধ করতে হবে না? হবে না? হবে। আর নয়তো আপনারা বলুন, জাহান্নামের বন্ধ দরজা করবেন না সবাই মিলে ঢুকবেন? কেউ ঢুকবেন না। ও দেখবেন কিছু লোক আছে নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। আপনি যদি পাকা আবু জেহেল রে, তো আপনার ঠুটনি উড়িয়ে দিবে। দেবে না? দেবে না? এই তো আবু জেহেল বলে কেনা, আবু জেহেল বলে কেনা, ওখানে মাল জীবন ও নামাজ চিনে না, মসজিদ চিনে না, এরকম লোক আছে না? না জোরে বলো। তো আমি আপনাদেরকে বলবো, জাহান্নামের 7টা দরজা বন্ধ হয়ে যাবে বাবা। এমন কোন দরদি আর একজন কে আছে ভাগ্যবান? একটু হাতটা উঁচু করে দিয়ে বলি তো বা ইনশাআল্লাহ। আর একজন 5,000 টাকা দেখে ইনশাআল্লাহ। একটু হাত তুলে বলা যাবে না এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, এমন কোন ইসলামের প্রেমিক। আপনারা মনে মনে বুঝছেন যে দিলে ফুরিয়ে যাবে নাকি রে, কমে যাবে নাকি রে? না, আমাদের সব থেকে ঘোর শত্রু হলো শয়তান। কই কোনটা? ইনশাআল্লাহ বলেন। ইসমাইল কোনটা? ইসমাইল কোনটা? 3টি তো মুরু 4টি মুরুবি বহেছে সাথে। ওই দেখেন ইসমাইল শেখ ভরুলি। আল্লাহু আমিন। আল্লাহ রব্বে যারা বান্দা ইসমাইল শেখ ছিল, এ দেখো 5,000 টাকা দেখো দান নিল। এই আরো তো ওই দেখেন আল্লাহর বান্দা আসছে, দেখেন নামটা খালি লিখেন। আল্লাহু আমিন। তুফান, আশাপাড়া বাড়ি তুফান। এ বাবা, কদিন আগে একটা ঝড় এসেছিল, সে ঝড়টার নাম কি ছিল? না না, আর আগে তুফান বলে একটা ঝড় এসেছিল না? বললে হবে? আল্লাহ, কোথা বাড়ি, তুফান বাড়ি কোথা? আশাপাড়া। এ দেখেন তুফান 5,000। এই দেখেন আল্লাহর বান্দা, আল্লাহ কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, দারাজ করে রোজগারে বরকত দিও। আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দিও। আল্লাহু আমিন। এক উঠলেন কেন গো? টাকা দেবেন? টাকা দিলে উঠবেন, না উঠবেন না। আর উঠলে কিন্তু আমি লিখে দেবো 5,000 টাকা। এই দেখেন বাবুজি 8 হয়ে গেল, আর 2 লাগবে বাবা। আহা, কে আছে শোনা? একটু বলি, হাতটা তুলে দিয়ে বলি, ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতে যেন ডুবায় না। ইসলামের বাতে ডুবিয়ে দিলে হবে না রে বাবা। তাই আমি বলবো মুসলমান গো, আর একজন দরুদি 5,000। শুনেন, ওখানে 5 মুরব্বি বসেছে, 5 মুরব্বি দিবে 5,000 কিনে। এই 3টে হলো ইসমাইল হলো,
আর এটা হলো আর একটা হলো ওই যে পেছনে দুটো বাকি আছে ও দুটো হবে লিখেন। এই শুনেন, আপনারা 5 মুরব্বি বসে আছেন, ওখানে 5 থেকে 5 জন কি লাগবে বলেন? এক জায়গায় বসেন কেন? হ্যাঁ, আলাদা বসতে পারেন না? হ্যাঁ, ইসমাইল হইলো, জাবের আলী হইলো, মারফত হইলো, আর দুজন কি বলেন? মসিউদ্দিন কে? মসিউদ্দিন কোন টাকা বলেন ইনশাআল্লাহ বলেন। ও আর অভাব আছে, দিতে পারবে না, চরম অভাব ও দিতে পারবে না। আল্লাহুম্মা আমিন। যা হোক বাপ, ও দরদি, আমি একটা কথা আপনাদেরকে বলি, আর দুটো বাবজি 9 নম্বর মারাত্মক পয়েন্ট বাবা। এই সময়তে যে দিবে নয়, আল্লাহ তাকে করে দিবে জয়। এহকাল পরকাল কবরে গজরে মিজানে পুলসরাতে পার হবে তাড়াতাড়ি বাবা। 9 নম্বর নয়, আর একজন দরদিকে বলবো বাপরে, আর একজন দরদি 5000 ইনশাআল্লাহ। দেরি করবো না বাপ, ও মুসলমান, দেরি মোটেও দেরি হবে না বাপ। সময় আসরে হয়ে আসছে, 5000 টাকার দাতা আর একজন কি ইনশাআল্লাহ ওই তো মুরব্বি নাকি বলেন বাপজি, বলেন কি নাম? আরো জালি, আহা ভুরুলিয়া বাড়ি। এ বাবা আরজ আলী দেখেন মুরব্বি, তিনি বলছে 5000 টাকা। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। আজর আলী না কারো আলী? আল্লাহু আমিন। আল্লাহ রবিয়ানা বান্দা এখানেতে ছিল, এ 10,000 টাকা 5000 টাকা দেখেন। আমার 10,000 টাকা আপনার বাড়ি ছিল মুখ দিয়ে গো, 10,000 হবে না? 10,000 করে দিয়ে 1 বছরও দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। 9 নম্বর হয়ে গেল। এবার আমি আপনাদেরকে বলবো একটা বাপ কই দেখেন ইনশাআল্লাহ, কই আর একজন 5, তাহলে 10টা হয়ে যাবে বাপ। আমি আপনাদের কাছে 10 জন করে চেয়েছিলাম, তার মধ্যে দেখেন 9টা হয়ে গেল। আর একটা আল্লাহর বান্দা 10,000 5,000 টাকা দাতা, শেষ ভালো যার, সব ভালো তার ইনশাআল্লাহ হবে না? হবে না? এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক। আর একটা নেব বাপ, আল্লাহর বান্দা কে আছো দরদি, হাতটা উঁচু করে দিয়ে বলি, আল্লাহ দিয়ে দেবে বাপ। আল্লাহ রাতে দিনে কোনদিন কমে যাবে না, ফুরিয়ে যাবে না রে বাবা। আল্লাহ এক একটা দানের বদলে এক একটা করে নাকি দিয়ে দেবে দরদি গো, ও দরদি। আর একজন ভাগ্যবান হবেন যিনি 10 নম্বরে হাতটা উঁচু করবেন তিনি ইনশাআল্লাহ। আর একটা 5,000 টাকা দাতা, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক, এমন কোন আল্লাহর বান্দা হবে না বাবা। এতগুলো মানুষের মধ্যে থেকে শেষ ভালো যার, সব ভালো, সব ভালো তার। 5,000 টাকার দাতা ইনশাআল্লাহ শেষ মুহূর্তে একটু হাতটা উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন, অল্প অল্প করে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। নাই এমন কোন ভরুলিয়ার মানুষ নাই, এমন কোন বাবা ছোট কুলবাড়িয়া বড় কুলবাড়িয়ার মানুষ। ওই দেখেন কি নাম গো, ওই দেখেন ওনার নাম কি? আজিজুর রহমান। এই যে আজিজুর রহমান বড় কুলবাড়ি, এই দেখেন আল্লাহ রব্বে জানা বান্দা আজিজুর রহমান ছিল, এ বড় কুলবাড়ি থেকে 5,000 হইল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, এই আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। এদিক থেকে কে বলল না? আব্দুর রাজ্জাক। এই দেখেন মুরব্বি, আল্লাহ রব্বে জানা বান্দা আব্দুর রাজ্জাক ছিল। বাবাজি গো দেখো 5,000 টাকা দিল আল্লাহ জি। আগো তাহলে তো 11 হয়ে গেল নাকি? দেখেন
আমি কি বলবো, আমি চাইলাম 10টা বিলিয়ার বলবো না, কিন্তু ভাবছি 11 যখন হয়ে গেল তখন আমি আর কি করব। আল্লাহ কোরআনে বলেছে ও খলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে দুনিয়াতে বানিয়েছি জোড়া জোড়া, রাত এবং দিন, ভালো এবং মন্দ, সাদা এবং কালো, নর এবং মাদা, উঁচু এবং নিচু, নারী এবং পুরুষ, সব জোড়া তৈরি হয়ে গেছে। তাই আমি আপনাদের ভিতরে বলবো বাপরে, 11 নম্বর যখন হয়ে গেল, 12 নম্বর আর একজন কে আছো বলো। 11 যখন হয়ে গেছে বা 12 নম্বরের একটা লোক শোনা, আল্লাহু আকবার, বুকটা ভরে যাবে, মনটা ভরে যাবে, জানটা ভরে যাবে, দিলটা ভরে যাবে ইনশাআল্লাহ। 12 নম্বরের একটা লিব আগো ভুরুলিয়ার মানুষ, ওগো ভুরুলিয়াওয়ালা, একটা কথা আপনাদেরকে আমি বলি, এখানে যারা আমরা এসেছি হাতটা সবাই তুলেন, তুলে বলেন যে হুজুর যারা দাওয়াত দিয়ে ফেলাইছে 5000 ইনশাআল্লাহ, থামেন আপনি হাত তুলে নেম কইতেন দেখি না, এখনই নিব। আপনারা বলেন 12 নম্বরে চাই। কি নাম আপনার, কি নাম? এই তো হইলাম জানেনি, আল্লাহ কি নাম? আনারুল, আনারুল তো নাকি? আল্লাহু আকবার, আনারুল শেখ, কোথা বাড়ি? পুরুলিয়া। আল্লাহ তুমি কবুল করুন। আল্লাহ রবি যারা বান্দা আনারুল বছিল, এ 5000 টাকা 12 নম্বরে হইল। আরো দোয়া করে আমি বান্দা যে তোমার দানে তুমি নাও মাওলা কবুল তাহার। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। ছাতার গফর তুমি গো পাকবারি, মিজানে নাকি তুমি গো করে দিও। এই দেখেন 5000 লেনদেনি কি নাম? সাইদুল। ওরে আল্লাহ, আল্লাহ আমার বাপের নাম সাইদুল, আমার শ্বশুরের নাম সাইদুল, আমার শ্বশুর যার সাথে ব্যবসা করে তার নামও সাইদুল। আল্লাহ ওই দেখেন পাঁচ, একবার জোরে সুরে বলি না রে তুমি। আল্লাহ রবে যারা বান্দা সাইদুল সঙ্গ ছিল, এ 5000 টাকা দেখো দেখো লিখে দিল। এই আরো দোয়া করে যাবে কারো কারো, দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। আল্লাহ এই তো আবার 13 নম্বর হয়ে গেল। দেখেন আমি কি করব, তাহলে গজলটা বলি নাকি? আল্লাহ সতে মলকের, কি বলবো না বলবো না বলবো, তাহলে আর ইনশাআল্লাহ 5000 টাকা একটা বলেন দেখেন ইনশাআল্লাহ 14টা হয়ে যায়। তার হ্যাঁ বলেন আর একজন 14 নম্বরে 5000 টাকা দাতার একটা আল্লাহর বান্দা দরদিকে দেখতে চাই। ওগো মুসলমান আল্লাহ ওয়ালা, দিন ওয়ালা, ইমান ওয়ালা, 5000। আর একজন আপনার ওই লিস্টে দিয়ে দেন একবার বলে দিবেন কেতাব আলী, হাতটা তুলেন বাপ, হাতটা জোরে তুলেন। আহা আল্লাহ রব্বি যারা বান্দা কেতাব আলী ছিল, এ বাবাজি গো দেখো 5000 লিখিল। আরো দোয়া করি আমি বাবাজির কারণ, দিও বাবাজিকে তুমি সুখের জীবন। হাবাব 14 হইল তো, তাহলে 14 যখন হয়ে গেছে তো 20টা হয়তো কটা লাগবে? কি কথা বলছেন না কেন? 6টা। আমি আপনাদের কাছে 5000 টাকা চাবো না। এখানে যত লোক আছেন হাতটা একবার সবাই মিলে তুলে বলেন যে হুজুর 5000 যারা দাওয়াত দিয়ে দিয়েছে আর 6টা দেওয়ার মতন ক্ষমতা কারো নাই, তাহলে আমি আর চাবো না। হাতটা সবাই মিলে তুলে বলেন যে হুজুর যারা ছিল দিয়ে দিয়েছে আর 5000 টাকা দেওয়ার মতন ক্ষমতা কারো এখানে নাই। হুজুর আর চাহেন না, আপনি এত লজ্জা দিয়েন না, আমি আর চাবো না। এই দেখেন কি বুঝে, দেখেন এই যে দুটি আঙ্গুল দেখালেন যা, ও নিপাশে আল্লাহ আমি বললাম না ওখানে 5 মুরব্বি 6 মুরব্বি। আল্লাহ এ দেখেন আল্লাহ রবে যারা বান্দা নিপাশে গছিল 5000 টাকা দেখো তোমার বান্দা দিল। আরো দোয়া করে যাবে বান্দার কারণ, এ দিও বান্দাকে তুমি সুখের জীবন। বাপ 20-15 যখন হয়ে গেছে সোনা, আর 5টা লিখো বাপ,
কিছু মনে করেন না আপনারা, আপনাদেরকে যে ইনশাআল্লাহ আল্লাহর নবীর ঘরের জন্য চেয়েছে শোনা গজলটা বলে সাথে মোলকের এ বাদশা ছিল সেকেন্দার ওদের কানা কিয়া কহেন সমাচার শোনো শোনো ওহে উজির বেরবা কাপুনের বাহিরের খোয়ার দুটি হাত লোকে যখন জিজ্ঞাসিবে তোমাকে কি বলছে উনার হয়েছে নাকি দুই ভাই মিলে 20,000 হবে না হবে না দুই ভাই মিলে 40,000 কায়দা পেয়েছেন না 20,000 টাকা একটা পেয়েছে আর একটা দরকার আছে আমার আমি জোড়া থুই দিয়েছি কি উনার নাম কি ওটা হয়েছে আপনার দুই ভাই মিলে 20 আপনি আর 20,000 দিয়েন ভাই আল্লাহ আপনার ভালো করুক খাস করে দোয়া করব কি বলেন আপনারা ঠিক না ঠিক বলছে আল্লাহু আমিন আল্লাহু আমিন নিজের হাতে খাতা তো কোনো টেনশন নাই কেরামান কাতিবিন রোজ হাসরের দিন দেখিতে চাইবে সেদিন কি দেখাইবা সেদিন কি দেখাইবা সেদিন মাদ্রাসার খাতা দেখাইবা এ মুসলমান তাহলে তো জান্নাত নয় হয়ে যাবে হয়ে গেল 20,000 টাকা দুটো হয়ে গেল না হলো না আগে হলো কি হলো না জোরে বললো হলো কিনা হয়ে গেল কিন্তু বাকি থাকলো 5টা ওরা ওরা এই যে ডান দিক থেকে একটা লোক মুখ খুলে নিয়ে আর হাসছে খালি মুচকি মুচকি কিন্তু একজনও কেউ খুলছে না হাবাব আপনাদের ভিতরে 5,000 টাকা দেওয়ার লোক কেউ নাই এই যে বাবা যে আপনি ইনশাআল্লাহ বলেন পরে দেবে আল্লাহু আমিন আল্লাহর বান্দা এবারে আসুন আমি আপনাদেরকে বলি 5,000 টাকার আবেদন থাকলে হাবাব আমি আপনাদের কাছে 5,000 টাকা চাবো না কিন্তু কেউ যদি দেয় তো নিব কিন্তু আমি আপনাদের কাছে 2,000 1,000 করে টাকা পাব তাড়াতাড়ি করে আসুন ঝটপট করে আসুন দেরি করব না বাপ মুঠো বিলম্ব করব না 2,000 5,000 1,000 2,000 5,000 1,000 ওই লিস্টটা আমাকে দেন আমি করে দেব এই দেখেন আল্লাহর বান্দা কোন দিকে বলবো বলেন এখান থেকে বলি বাপি শেখ 5,000 টাকার দাতা আলাহক শেখ 5,000 টাকা শরীফুল নাকি সিরাজুল শেখ 5,000 টাকা শনি মল্লিক 5,000 টাকা শাহিদুল 5,000 টাকা আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি কবুল করো আল্লাহুম্মা আমিন আল্লাহ জানে মানে তুমি মাওলা বরকত আল্লাহুম্মা আমিন আব্দুর রাজ্জাক আলাদা আব্দুর রাজ্জাক 5,000 টাকা আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলামিন মল্লিক 5,000 টাকা আল্লাহুম্মা আমিন মুখলেসুর রহমান 5,000 টাকা ইয়াসিন মল্লিক 5,000 টাকা আল্লাহুম্মা আমিন আল্লাহ 20টা পার হয়ে গেছে বাপ আমি আপনাদেরকে বলবো শোনা আপনারা আসুন 2,000 5,000 1,000 করে টাকা বাপ আজকে আপনাদের কাছে আমার আবেদন নবীর মাদ্রাসার জন্য আল্লাহর কোরআনের খিদমতের জন্য দিনের স্বার্থে বাপ তাড়াতাড়ি করে বলি 1,000 2,000 5,000 কোটি টাকা কত আছে বাবলু শেখ ঘাসুরিয়া ডাঙ্গা এত বড় লেখা কেন এত বড় লিখে দিছে 2,000 টাকা দিয়ে আল্লাহু আকবার গরিব মানুষ তার মা বাপের নামে 2,000 টাকা নগদ দিচ্ছে গো এই ছেলে এই মা বোনেরা বসে নেই এই মা বোনদের কাছে পাঠান তো মা বোনদের কাছে তালবিনদেরকে পাঠান এই হুজুর মা বোনদের কাছে লোক পাঠাও আয়েশা খাতুন 3,000 টাকা আল্লাহু আকবার কত 2,000 কি নাম
আব্দুল জব্বার 2000 লিখেন লিখেন লিখেন। আয়েশা খাতুন 3000, আব্দুল জব্বার 2000। ওই দেখেন মুরব্বি কত বলছে? হ্যাঁ, আছরুল্লাহ 2000 না 3000 বলল? 2000। এই এই উঠে নাই, দোয়া হবে দোয়া হবে দোয়া হবে। কত? 2000। এই ভাইয়ের নামে 2000 লিখেন। আব্দুল হান্নান। এই ভাই এই ভাই এই এই আব্দুল হান্নান ভাই এই, আরে মুসাফা করবেন না, টাকা লাগবে না ভয়ে আমাইন্দ। ইনশাআল্লাহ হয়ে যাবে। নারে তাকবীর। আব্দুল হান্নান 5000 টাকা, আল্লাহুম্মা আমিন। এরকম করে প্যানেল করতে কে বলেছে? উল্টে পড়া লাগে নাকি? হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। ভাই আমি আপনাদেরকে বলবো 5 এই দেখালেন আসেন 5000 2000 1000 করে টাকা বাপ। এই দেখেন দেলুয়ার ঘাসুরিয়া ডাঙ্গা 2000, দেলুয়ার ঘাসুরিয়া ডাঙ্গা 2000, দেলুয়ার ঘাসুরিয়া ডাঙ্গা 2000। উঠবেন না, দোয়া হবে। দোয়া না করে কেউ যাবেন না এখান থেকে, এক ধাপ যাবেন না। আপনারা বসেন, একটু দোয়া হবে বাবা। আমি আপনাদের কাছে বলবো 1000 2000 5000 500 1000। এ বাবা আপনাদের কাছে নগদ আমি 500 টাকার নোট দেখতে চাই ইনশাআল্লাহ 30 খানা। চাঁদাই শেখ 1000 টাকা, এই হুজুরের আব্বা হারুন শেখ 2000 টাকা। আচ্ছা কোথা বাড়ি? চাপায়, চাপায়। আল্লাহুম্মা আমিন। চাপায়। আল্লাহ তুমি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই বাবুজি আমি আপনাদেরকে বলবো 1000 টাকা 500 টাকা 2000 টাকা 5000 টাকা একটু ঝটপট 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 করে আসুন দেখি ইনশাআল্লাহ। কই মেয়েদের কোন দিকে গেছে? এই ছেলেরা যাও, এই মাথা ছেলে যাও, মা বোনদের কাছে চলে যাও, মা বোনেরা দিবে ইনশাআল্লাহ। দাও মা দাও। কত? রফিকুল শেখ বাজারপাড়া বাড়ি 3000। কোন বাজারপাড়া? ও এখানে বাজারপাড়া আছে। আল্লাহুম্মা আমিন। বাজারপাড়া রফিকুল শেখ 3000 টাকা দাও, আল্লাহুম্মা আমিন। রফিকুল শেখ বাজারপাড়া 3000। আল্লাহ কবুল করে নিও। আল্লাহ জানে মানে তুমি মাওলা বরকত দিও আল্লাহ। আল্লাহ বলি বাপ বলি বলি তাড়াতাড়ি বলেন। 1000 2000 500 করে বলেন, যে যা পারবেন বলেন দেখি ইনশাআল্লাহ। মোটেও দেরি করব না। আগো আপনাদের কাছে 1000 2000 500 200 100 যার কাছে যা আছে তো হাতে দেওয়া যাবে না? কই হুজুর ঢুকেন তো, ভিতরে ঢুকেন। এই নামেন নামেন। না না আমি হাতে হাতে নিয়েছেন, রুমাল কি হবে? রুমাল কি হবে? জান জান হাতে লেন, হাতে লেন। হাতে নিয়ে একটু বেশি দিবে, আর রুমাল হইলে 2 টাকা দিয়ে ফেলে দিবে। খেপা কোথাকার নাকি? হ্যাঁ, এখন বিয়ে পড়াতে গেলে হাতে ঘোড়া চাইছি না বাবাকে, ডাইরেক্ট বলছি 2000 টাকা দিলে বিয়ে হবে না। হ্যাঁ, জিরাফত 5000 টাকা বড় কুলবাড়ি, আল্লাহুম্মা আমিন। জিরাফত হাতে করে নিয়ে এসেছে যাবে ভিতরে। রুমাল হাতে লেন, হাতে লেন দেন। হাতে 200 500 100 1000 50 10 20 20 30। এই বাবা ঢুক 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 তোরা ঢুক, রুমাল নিয়ে ঢুক। যা রুমাল শর্ট কর ঢুক। বলো বলো বলো। দাও টাকা দাও। আল্লাহুম্মা আমিন। শামসুল হোসেন। এই দেখেন বড় কুলবাড়ি ছোট কুলবাড়ি বাড়ি, বাপ মারা গেছে। কত আছে? এই ছেলে কত আছে? আর 2000 টাকা পরে দেবো না, আবার 2000 দিবা তো কি হয়েছে? খাবা বলো ইনশাআল্লাহ বলো। 1 বছরও দিবা। হ্যাঁ লিখেন 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 লিখেন। 2000 বাকি লিখেন, 3000 বাকি নগদ। আল্লাহুম্মা আমিন। দেখো বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, এ 5000 টাকা দেখো বাপের নামে দিল। এ নগদ 3 বাকি 2 দেখো গো রব্বানা, এ কবুল করে নিও তুমি জান্নাতের মেওয়া। এই আরো দোয়া করি তাহার বাপের কারণ, বাপকে কবর দিও সুখের জীবন। এরকম ছেলে যদি আরো হইতো, এ দেখো 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 মাওলা দান পালা লেগে যেত। আল্লাহুম্মা আমিন। আল্লাহ এবার তাড়াতাড়ি করে বলি ইনশাআল্লাহ। আপনাদের কাছ থেকে আমি 1000 2000 500 100 যার যা আছে একটু সহযোগিতা করুন, আল্লাহ দিয়ে দেবে। আর যারা আমরা এখানে ওখানে দাঁড়িয়ে আছি ঘুরে বেড়াচ্ছি বাপ, একটু আসুন, দোয়া হবে দোয়া হবে। একটু দোয়ার বরকত আছে, দোয়া নিব আমরা সকলেই। আগে আসুন আগে আসুন। আর বাড়াবো না বাবা, প্রায় এখানে 3:50 হয়ে গেছে, আর টাইম নাই বাপ। আর বলবো না, আসরের নামাজ আছে, নামাজ পড়তে হবে। তাই আমি আপনাদেরকে বলবো 10 20 20 30 50 যার যা আছে ঝট 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 করে
ছট করে আসুন, লে আসুন তাড়াতাড়ি করে ইনশাআল্লাহ। এই দেখুন বাবু আসছে, বলো আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহর বান্দা দাদু দাদির নামে 500 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি জানে মালিক, তুমি মাওলা বরকত দাও। ফিরোজ শেখ, ফিরোজ শেখ খাসুরা ডেঙ্গা 1000 টাকা দাতা। এই আগামীতে প্যান্ডেল করলে যেন এরকম প্যান্ডেল যেন না হয়, ঠিক আছে? মাদ্রাসা সাথে আল্লাহু আকবার। হ্যাঁ খাসুরা ডেঙ্গা, এই দেখেন আল্লাহু আকবার, 1000 টাকা বাকি। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি জানে বলে বরকত দিও, মানুষ সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো। মুরব্বি মানুষ দেখো, হ্যাঁ এই কত বলছে? 1000 টাকা। আল্লাহু আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহু আমিন। যা হোক বাপ, দোয়া করি ইনশাআল্লাহ। আমরা যারা যেখানে আছি একটু দাঁড়িয়ে না থেকে একটু বসে যাই, একটু বসেন ইনশাআল্লাহ। হ্যাঁ ঢালেন ঢালেন ঢালেন, তাড়াতাড়ি ঢালেন। আগো আর কেউ নাই হামা ইনশাআল্লাহ 1 বস্তা 2 বস্তা করে চাল দিবেন মাদ্রাসার ছাত্রদের বোর্ডিং এ খাওয়ার জন্য। পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন 1 বস্তা করে চাউল। আর মাত্র 2 মিনিট টাইম আছে, 2 মিনিট হবে না? এই দেখেন আল্লাহ বললেন কি নাম বাপ? লিয়াকত, লিয়াকত শেখ 1000 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ জানে মালিক, তুমি মাওলা বরকত, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা ওয়া যালামনা আনফুসানা, হাতুল রব্বানা ওয়া যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল